একটি মানচিত্র, একটি নাম, আর সেখান থেকে শুরু হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে এক অদ্ভুত কূটনৈতিক উত্তেজনা। সালতানাত-ই-বাংলা বাংলার গৌরবময় এক ইতিহাসের নাম, যা আজ ইতিহাসের পাঠ্যবই ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে। সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাস ভিত্তিক প্রদর্শনীতে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেখা যায় বাংলার প্রাচীন বিস্তৃতি ছড়িয়ে পড়েছিল বর্তমান ভারতের বিহার, উড়িষ্যা, আসাম এবং মিয়ানমারের আরাকান পর্যন্ত। সামাজিক মাধ্যমে মানচিত্রটি ছড়িয়ে পড়তে ভারতে শুরু হয় জোর আলোড়ন। অভিযোগ ওঠে এটি গ্রেটার বাংলাদেশ ধারণাকে উৎসাহিত করতে ব্যবহৃত হয়েছে। ভারতের কিছু গণমাধ্যম ও বিজেপির একাধিক নেতা একে চরমপন্থী ইসলামিক সংগঠনের প্রচারণা বলে আখ্যা দেন। এমনকি ভারতীয় পার্লামেন্টেও বিষয়টি উঠে আসে, যেখানে বিজেপির এক সংসদ সদস্য দাবি করেন সালতানাত বাংলা নামের একটি সংগঠন তুরস্ক ভিত্তিক টার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তায় এমন মানচিত্র ছড়াচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং জানায় যে প্রদর্শনীর আয়োজকরা কেবল একাডেমিক ও ঐতিহাসিক গবেষণার ভিত্তিতেই এটি উপস্থাপন করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে এই আয়োজনে কোনো আন্তর্জাতিক সংস্থা বা রাজনৈতিক গোষ্ঠীর সম্পৃক্ততা নেই। সেই সাথে সরকার এটাও নিশ্চিত করেছে যে সালতানাত বাংলা নামের কোনো সংগঠন বাংলাদেশের ভেতরে অস্তিত্ব রাখে না। এটি মধ্যযুগের বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব, যখন বাংলা এক স্বাধীন সালতানাতে পরিণত হয়েছিল। ইতিহাস ঘাঁটলে জানা যায় সালতানাত-ই-বাংলার সূচনা হয় 1342 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ এর মাধ্যমে এবং প্রায় 2 শতাব্দী ধরে এই সালতানাত টিকে ছিল। সেই সময়ে বাংলার শাসন ব্যবস্থা বিস্তৃত ছিল আজকের বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম এবং মিয়ানমারের আরাকান পর্যন্ত। এই শাসনামলে বাংলা ছিল স্বাধীন, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে উজ্জ্বল। এই সময়ে বিকাশ পায় বাংলা সাহিত্য, ইসলামী স্থাপত্য ও সমাজ কাঠামোর নতুন রূপ। তবে ভারত সরকার বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর তারা নিবিড় নজর রাখছে এবং ভারতের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ছাড় দিবে না। অনেক বিশ্লেষকের মতে ইতিহাসকে বর্তমান ভূখণ্ড বা রাজনৈতিক দাবির সাথে গুলিয়ে ফেলা কখনো কখনো ভয়ানক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। অতীতের ইতিহাস নিয়ে গবেষণা করা এক জিনিস, কিন্তু সেই ইতিহাসের ভুল বা উদ্দেশ্য প্রণোদিত উপস্থাপন বর্তমান আন্তর্জাতিক সম্পর্কে চরম উত্তেজনার জন্ম দিতে পারে। অতএব ইতিহাস হোক জানার ও শেখার পথ, উস্কানি বা বিভ্রান্তির মাধ্যম নয়। একটি মানচিত্র, একটি প্রদর্শনী কিংবা একটি অধ্যায়কে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কতে উত্তেজনা তৈরি হওয়া সত্যিই হতাশাজনক। এখন সময় ইতিহাসকে সম্মানের চোখে দেখার এবং তাকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে শিক্ষা ও গবেষণার পাত্র হিসেবে গ্রহণ করার। আর এমন গবেষণা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিহাসের গভীরে ডুবে থাকা অজানা সত্য জানতে সাথেই থাকুন। সাথে আছি আই রাইডার।